আয়শা তোমার ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি নিয়ে আমার সৌন্দর্য কথা টিম একটা কোলাজ তৈরি করেছে। আচ্ছা, চলো এক নজর দেখে আসি। হ্যাঁ অবশ্যই। দর্শক, আয়শাকে নিয়ে চলে যাচ্ছি ওর ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে, আপনারাও থাকুন। এই ছবিগুলি দেখলাম, যখন স্টেজে পারফরমেন্স করো তখন তো আসলে মানুষ থাকে যারা ছবি ক্লিক করে দেয়, এছাড়া নিজের জন্য কি নিজের ছবি তোলা হয়? নিজের ছবি তোলাটা এখন একটু কম এনজয় করি। আগে খুব ছবি তুলতে পছন্দ করতাম, যখন একটু মেকআপ করতাম তখন ছবি তুলতে হবে, নতুন কাপড় পরলে ছবি তুলতে হবে। এখন মানে মনে হয় যত বড় হচ্ছি তত মোমেন্ট ফিল করার চেষ্টা করছি বেশি, মানে ছবি তোলার চেয়ে ওই মোমেন্ট গুলোকে এনজয় করার চেষ্টা করি বেশি। কস্টিউমের ক্ষেত্রে কি করো? মানে নিজে পছন্দ করে কি অনলাইন গিয়ে শপিং এ গিয়ে কেনো, নাকি তোমার হচ্ছে অনলাইনে কেনো, কি করো? অনলাইন অফলাইন দুটোই কিনি, তবে নিজে ডিজাইন করে একেবারে সময় নিয়ে যেটা করে ওই জিনিসটা আমার কম করা হয়। আচ্ছা, ওই জিনিসটা আমার কম করা হয়, আমি একটু রেডিমেড কিনে ফেলি যেটা পেলাম, মানে এইদিকে আমার ধৈর্যটা কম। আমার ভালো লাগে হচ্ছে গান শুনতে, খেতে, আর এই ড্রেস এগুলা বানানো, মানে এগুলা হচ্ছে জাস্ট লাগবে বলে করি আসলে। আর আমার আম্মু আছে, উনি আমাকে আসলে বরবাদ করছে, উনি আমাকে সবকিছু নিজে এমন ভাবে রেডি করে দিচ্ছে যে আমি আর আসলে প্র্যাকটিসটা গড়ে উঠিনি। তারপর আমার বোন আবার ফ্যাশন ডিজাইনার, আরো মানে আমাকে ভাবতে হয় না। স্টেজে তো ডিফারেন্ট কস্টিউম থাকে, মানে তুমি ওটা তো নিজেকে মাথায় নিতে হয়। হ্যাঁ, যেহেতু বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, অনেক সময় ওয়েডিং হয়, তখন আমরা একটু লেহেঙ্গা বা আর একটু ট্রেডিশনাল কিছু বললাম, একটু যদি কর্পোরেট শো হয় সেক্ষেত্রে একটু ওয়েস্টার্ন ড্রেসগুলো, গাউন, এগুলো মাথায় রাখি। কনসার্ট ইভেন্ট বুঝে মাথায় রেখে তারপরে কস্টিউম পরতে হয়, কারণ বাংলাদেশে তো আসলে এক এক রকম ইভেন্টে এটা ভালো লাগে, একই রকম ড্রেস, যেহেতু আমি একটা ঘরানার শিল্পী, লাইক বাউল বা ওই রকম না, সো আমি পছন্দ করি এক এক রকম ভাবে সাজতে। বাহ।